সুদের টাকা দিয়ে গরুর গোস্ত আইনে খায়া মসজিদের আগের কাতারে যা নামাজ পড়ে করে ব্যবহার তোর ব্যবহারের তো 5 পয়সারও দাম নাই। কথা কর না কেন? তোর ইবাদত যদি কবুল হবে না, তোর ব্যবহারের কিসের দাম? এই এলাকার সুদখোর মানুষ নাই দেখে ওয়াজ করে দুধ পাচ্ছি, নইলে সাইকে উঠতো। সুদের কথা উঠে গেছে, যদি কেউ উঠে যায় তাহলে বলবো ওই লোকটা সুদ খায়। উঠেছে যাবে বুঝতে হবে। একজনের বাপ 2টা ছেলে, এক ছেলে সুদ খায়, সুদ খায়া বহুত টাকা মালিক হয়ে গেছে। আর আরেক ভাই আলেম মানুষ, হাফেজ মানুষ, হক পথে চলে, ইমামতি করে, 2-4 টাকা পায়, যা ওইটাই খায়। তো ছোট ভাই আলেম মানুষ বুঝাচ্ছে, ভাই এই অন্যায় কাম করে না, সুদ বুঝ খায় না, সুদ খাওয়া তো হারাম। আল্লাহ বললেন কুলুবিন তৈয়বাতুন, কুলুমিন তৈয়বাতুন মা রাযাকনাকুম, আগে হালাল খাও এরপর ইবাদত করো। কথা কার? হালাল খায় ইবাদত যদি না করেন, যত ইবাদত করেন, এই ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না, হতে পারে না। সিল্লা কর ঠিক কি? আমার ভাইয়েরা, আগে হালাল খাইতে হবে, এরপরে ইবাদত করা লাগবে, তবে যদি ইবাদত আল্লাহর দরবারে বাদান কবুল হয়। আজকে আমরা নামাজ পড়ি না, যারা পড়ে নামাজ বাদান তাদের হবে না কোনোদিন বাদান ভাতের অভাব, আর যারা রাখবে রোজা হবে না তাদের বাদান গুনার বোঝা, আর যারা করবে বাদান হজ তারা হলো আল্লাহর খাস, আর যারা দিবে যাকাত তারা করবে বাদান আখিরাতের কাজ, আর যে খাইবে ঘুষ আল্লাহর ফেরেশতারা কবরের মধ্যে পিটিয়ে করবে তুজ, আর যে খাইবে সুদ বাদান ওর নাই কোনো বাদান হুশ। সুদের টাকা দিয়ে আনে গরুর গোস্ত কিনে, গরুর গোস্ত আনে, গরুর গোস্ত হয়ে গেছে আল্লাহর দোস্ত। আল্লাহ কয় আমার কাছে আয় তোর দোস্ত ছুটবো, চিল্লা কম ঠিক কিনে। সুদের টাকা দিয়ে গরুর গোস্ত আইনে খায়া মসজিদের আগের কাতারে যা নামাজ পড়ে করে ব্যবহার, তোর ব্যবহারের তো 5 পয়সারও দাম নাই। কথা কর না কেন? তোর ইবাদত যদি কবুল হবে না, তোর ব্যবহারের কিসের দাম? এই এলাকার সুদখোর মানুষ নাই দেখে ওয়াজ করে দুধ পাচ্ছি, নইলে সাইকে উঠতো। সুদের কথা উঠে গেছে, যদি কেউ উঠে যায় তাহলে বলবো ওই লোকটা সুদ খায়। উঠেছে যাবে বুঝতে হবে। না বিপদে ওই নিজেই পড়ছেন, আমি ভালোছি, আরে ওই নিজেই পড়ছে, কথা কয় না, ও নিজেই পড়ছে। তুই খাস কে? যে সুদ খায়, 1 টাকা পরিমাণ যদি কেউ সুদ খায়, আপন মায়ের সাথে জিনার গুনাহ হয়। নাউযুবিল্লাহ, খুব ধীরে কর, জোরে কর। এত বড় তুমি গুনাহ করো, 80 প্রকারের গুনাহ, সবচেয়ে নিম্ন গুনাহ সুদ খাওয়ালেন আপন মায়ের সাথে জিনা করা। সেই সুদের টাকা দিয়ে গরুর গোস্ত দিয়ে এরকম করে খায়। আমি কই সুদের টাকা খাওয়া হারাম, সুদের টাকা দিয়ে গরুর গোস্ত কিনে এনে খাওয়া হারাম, গু খাওয়া হারাম। তাহলে সুদের টাকা দিয়ে গরুর গোস্ত কিনে এনে বউ গুনাহ করে দেয়, সেইটা যদি হালাল মনে করে খাও, টয়লেট থেকে একটু গু তুলে ফ্রিজে নিয়ে সালাদ মনে করে খায়। না না, ওটা খাইতে পারো, এগুলো খাইতে পারো না, ও গিন্নে করে না। নাকেরটা হালাল, সুবহানাল্লাহ, এটা জোরে কর। এই যে নাকে যে আছে, এটা যে রাখলাম, এটা খাবারের সময় এটা ফ্রিজে রেখে 1 লোকমা ভাত খেলাম, আর 1 লোকমা মাখন মনে করে বড়া খেলাম। না না, এটা খাওয়া জায়েজ, কিন্তু থুতু খাওয়া কি জায়েজ, নাকেরটা খাওয়া জায়েজ, কিন্তু খাইতে হবে রুচি সম্মত হইতে হবে। সুবহানাল্লাহ, এটা জোরে কর। রুচি জিনিসটা হবে পবিত্র এবং পাক এবং রুচি সম্মত। তাহলে তুই সুদের টাকা খাওয়াই মানে গু খাওয়া, সেই সুদের টাকা দিয়ে গরুর গোস্ত আইনে কোন জ্ঞানে তুই খাই? তাহলে আমার কথা হলো যে সেইটা যদি মনে করে ফ্রিজ থেকে মানে টয়লেট থেকে গু তুলে ফ্রিজে নিয়ে বড়া বড়া খায়। না না, বুঝলাম না। না বলবে কি, দুর্বল তো, জোরে কর মারহাবা।
চিন্তা করবি না হুজুর খায়া কাম নাই সুদের ওয়াজ করতেছে। কত হুজুর ওয়াজ করে গেলে কেউ সুদের ওয়াজ করলো না। হুজুর ভাই আর আমি আর সুদের ওয়াজ করবো না, আমি একটু আপনাদের টাচ দিয়ে গেলাম। সুদের টাকা খাইয়া যদি ইবাদত করেন, আল্লাহর কসম, আল্লাহর কসম, কোরআন শরীফ সাক্ষী, শুইয়া বলতে পারি আপনার ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। কুলুবিন তৈয়বাতুন মারাযাকনাকুম কথা কা। আমার ভাইরা, কোরআনের মাহফিলে আমরা দাঁড়িয়ে আসছি আল্লাহর বান্দা, আর করবো না কোন রকমের বাদান দান্দা, কোরআনের সাথেই থাকবো বান্দা, আল্লাহর জন্যই কান্দা। এই জন্য হয়ে গেছে আমরা আল্লাহর বান্দা। আর কোরআনের মাহফিলে আমরা যারা আসছি আল্লাহর বান্দি, আর করবো না কোনোদিন স্বামীর সাথে ফোন দিয়ে কোরআন হাদিসের কথা শুনিয়া বাড়ি চলে যাব হইয়া আল্লাহর খাঁটি বান্দি। আল্লাহ কয় বান্দা কোরআন শরীফ তো আর বসে বসে পড়, তারপরে তুই মর, আমি আল্লাহ তুই কি তোদের পর কিয়ামতের ময়দানে আমি আল্লাহ বানাবো তোমাদের হুর পরিদের বর। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ বললেন দুনিয়ার মানুষের ইবাদত করবে তুমি আর জান্নাত দিব আমি। আদর করে করে আল্লাহ জান্নাত দিবে। আপনি যদি বলেন হুজুর কেমন আদর হবে, আপনার আমার বাড়ি যদি বাদান আসে, বাদান মেহমান, মেহমানকে পাইয়ে বাদান করি আমরা আদর, পাইয়ে দেই বাদান চাদর, আর তো মনে করে হাইরে আমার কদর। এরপরে আনে বাদান খানা, একটাও তো ডাক না ছাড়া না। খাবারের পরে বাদান দেয় দই, খায়া তো বাদান হইসই। এরপরে দেয় পেপসি কোকো কোলা, খায়া তো মনের মধ্যে বাদান দেয় দোলা। এরপরে খায় বাদান একটা পান, খায়া তো মনের মধ্যে আসে বাদান গুনগুনানে গান। তারপরে খায়া খাবলা হাতি পুরি জর্দা, শরীর তার গামিয়ে যায়, বুঝায় আমি বড় মর্দা। চলবে তো ইনশাল্লাহ? নারায়ণ তাকবীর। আচ্ছা, মেলার মধ্যে যারা আছে ওরা ঠকছে না জিতছে? না, ওরা বিড়ি টানতেছে বলতেছে খুব ভালো ওয়াজ হচ্ছে। আচ্ছা ও ভাই, এর মানে হলো আল্লাহ রাসূল বলেছে এটা বেহেশতের বাগান, কোরআনের মাহফিল। সুবহানাল্লাহ কর। এই বেহেশতের মধ্যে সব মানুষকে যাইতে পারবে। যাবে কারা? বেহেশতি মেহমান যারা। ঠিক কোরআনের মাহফিলে সব মানুষ আসতে পারবে না। আল্লাহ যাকে মনোনীত করেছেন তিনি তিনার মনোনয়ন দিয়ে কোরআনের মাহফিলে বসাইছেন। আল্লাহ যাকে মনোনীত করেন নাই, এই দেশের সরকার ডাইকা মিছিল করেও কোরআনের মাহফিলে আসতে পারবে না। আজ ভারতের দিকে চাওয়া দেখে মুসলমানদের উপরে কি রকম নির্যাতন করছে। কথা কর। মুসলমানদের ইজ্জত নষ্ট করতে ধরে ধরে মারতেছে, হাত পা কাটিয়ে দিচ্ছে, আর বিশ্বের মুসলমান কোনো কথা বলতেছে না। আচ্ছা, ওখানে ভারতের মধ্যে আমাদের মুসলমান ভাইদেরকে হত্যা করতেছে, মুসলমান ভাইদের মারতেছে, মসজিদ কর ভেঙে দিচ্ছে, বুলডোজার লাগাইয়া মসজিদ কর ভেঙে দিচ্ছে। আমাদের বাংলাদেশে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান আমরা সকলে মিলে মিশে বসবাস করতেছি। আমরা কোনোদিন হিন্দুদের মন্দির আঘাত করি নেই, হিন্দুদেরকে বাড়ি থেকে তাড়িয়ে দেই নেই। আর দেখেন ভারতের হিন্দুরা আজকে মুসলমানদেরকে কিভাবে নির্যাতন করতেছে। ভারতদেরকে আমি হুঁশিয়ার করে দিতে চাই, এই দিন চিরদিন থাকবে না। এমন একটা দিন আসবে, আল্লাহ রাসূল বলেছিলেন, আল্লাহ রাসূল 1450 বছর আগে বলেছে, একদিন ভারতের সাথে অর্থাৎ হিন্দুদের সাথে এই বাংলাদেশের একদিন দাঙ্গা হবে। সেই দিন এই বাংলাদেশের আপামর জনতা মুসলিমরা লাঠি হাতে নিয়ে ভারতদেরকে ঠাট্টা করবে। চিল্লাকর মারহাবা। সেই দিন যখন আসবে, বাংলাদেশ থেকে না গোটা বিশ্বের মুসলমানরা যখন ডাক দিবে, সেদিন বেঈমানদের সাথে মোকাবেলা করবার জন্য আমরা কারা কারা রাজি আছি, দুই হাত টান করে দেখান তো দেখি। আজ আজ মুসলমানরা মার খাচ্ছে, আমাদের একটুকু ময়া লাগে না। আহা, আল্লাহ রাসূল বলেছে এক মুসলমান মার খেলে এক মুসলমান বিপদে বলে আর এক মুসলমান তার পাশে গিয়ে দাঁড়াবে।
আর ভারতের মধ্যে মার খাচ্ছে আমাদের দেশে। আমরা সব চা দেখতেছি, কেউ প্রতিগত করতেছি না, খালি আমরা ইলেকশন দিয়ে তালে আছি। যেমন ইলেকশন দেয় না কে, কথা কন, খালি তালে আছে, ইলেকশন দেয় না কে, ইলেকশন দিলেই তো খাইতে পারে, কথা কন না কে। আমার কথা হলো যে তুমি ইলেকশন চাও, আপনার 53 বছরে কি হয়েছে ভাই? এই যে শোনেন ও ভাই, তা পারবেনি না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখো না কত তাড়াতাড়ি আসো। দেখছেন মা বোনের 1800 টাকা দিছে না চাওয়ার পরে। আল্লাহ এই মা বোনদের দান কবুল করো, মা খাদিজার সাথে জান্নাত নসিব করো, আমিন কর। আর একটা কথা বলবো মা বোনেরা, আচ্ছা পরে বলি নাকি কন, চলে যান কে ভাই, জানকে আমি বস ছাড়িয়ে দিচ্ছি নাকি? আচ্ছা মারহাবা কর। তো আমি কি জন্য বলতেছিলাম, হিন্দুস্তান, আল্লাহ রাসূল বলেছে হিন্দুস্তানের সাথে মুসলমানের দাঙ্গা হবে, সেই দাঙ্গায় মুসলিমরা বিজয় লাভ করবে, সুবহানাল্লাহ। আর রাসূলের সেই হাদিস থেকে বলতে চাই, ভারতকে আমি সাবধান করে দিতে চাই, আমরা যেমন হিন্দুদের সাথে দাঙ্গা করি না, মারামারি করি না, দ্বন্দ্ব করি না, আমরা একই সাথে মিলেমিশে বসবাস করতে চাই। আমি মোদী সরকারকে বলতে চাই, যেন মোদী সরকারের কান পর্যন্ত পৌঁছে দেবে, আপনারা মুসলমানের সাথে সুন্দর ব্যবহার করেন, আর যদি তাদের সাথে যদি খারাপ ব্যবহার করেন, এমন একটা সময় আসবে এই ভারত ভেঙে টুকরো টুকরো হবে একদিন। আমরা তো দ্বন্দ্ব করি না, আর সেই কথা মুসলমানরা মার খাচ্ছে, আমাদের দেশের নেতারা নেত্রীরা কোনো কথা নাই, চুপচাপ রয়েছে, তারা চিন্তা করতেছে যে ইলেকশন হয় না। আমার কথা হলো যে 53 বছর ধরে বাংলাদেশ স্বাধীন হয়েছে, বাংলাদেশের যে উন্নত করা হয় নাই, আপনার ডাক্তার ইউনূস আপনার এই 7-8 মাস সেই তার চেয়ে বেশি কাজ করছে। উনি একটা কাজ করতেছে, আকাশ চুমরি একটা কাজ যা কেউ করতে পারে নাই। চীন থেকে বাংলাদেশে একটা ভালো একটা গুড নিউজ, সেটা হলো আপনার ওষুধের হাসপাতাল হবে, ফ্যাক্টরি 250 রকমের ওষুধ তৈরি করবে, উন্নত মানের তৈরি ওষুধ, সারা বিশ্বের মধ্যে উন্নত মানের ওষুধ তৈরি করবে, স্বল্প মূল্যে বিক্রি করবে। আল্লাহু আকবার কর। আমার কথা হলো যে ডাক্তার ইউনূস আপনার 16 বছরে বিগত সরকার যত দেশটাকে নিচের দিকে দেশটাকে ভাইগে দিছে, ডাক্তার ইউনূস আপনার এই 7-8 মাসেই তার চাইতে দেশ উন্নত দিকে নিয়ে চলে গেছে। আমার কথা হলো যে ডাক্তার ইউনূস আরো 2 বছর থাক, অসুবিধা কি? কি কারণ আরো 2 বছর থাকলে কি অসুবিধা আছে নাকি? এত 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 কে না, এত জলে কে থাকুক, দেশের উন্নতি হচ্ছে হোক। বাংলাদেশের জন্য, বাংলাদেশের মধ্যে বাংলাদেশের জন্য কোরআনের পাখি আল্লামা দিলওয়ার হোসেন স্বামী মাথায় এক কোণে বোঝা, হাতে হলো বাদান সবজির ব্যাগ, হাতে হলো বাদান আপনার তরি তরকারির ব্যাগ, স্বামী বাঁকা হয়ে আসতেছে, বিবি এই কয়া সার হয়েছে, কত তুই কোন জ্ঞানে কোন বিবেকে তোর স্বামী আসতেছে বাঁকা হয়ে, কোন জ্ঞানে তুই কাজ কাম ছাড়িয়া দিলি না, কোন জ্ঞানে তুই চাষাকে দেখতেছিস, তোর দুরুস্ত করা দরকার। অমনি একটা বাঠাম একটা হাতে নিয়ে অমনি বাড়ি, হ্যাঁ এটা গিয়েছে। আর যারা লাইনে আছে ওদের উপরে তো সব পারিয়ে দেন, হ্যাঁ পিছনে কল তুই বসতে কল তোর ব্যাগ খুলে দেবে, না পিছনে দাঁত সব ইলেকট্রিক দেখা যাচ্ছে, এমন প্যান পরে এদিকে সিয়ে রাখলে একবারে খারাপ রাখি, ওদিক ওদিক তাকার গে। আলেম যতই কালো হোক, আলেমের চেহারার দিকে চা থাকলে ছবিরা গুণা মাফ করে দেখে। আরো জোরে, জোর হইল না, জোরছে বলুন, আকাশ কাপ, জমিন কাপ, আমি কাপ, হুকুম চলবে কাপ,
আজকে এই জমিনে আল্লাহর হুকুম চালাইতে পারি নাই বলে স্বামী স্ত্রীর কলহ, ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব, পাড়া প্রতিবেশী নাই মিল, এইটা নিয়ে হাই মামলা মোকদ্দমা, জজ কোর্ট, হাইকোর্ট, সিভিল কোর্ট, দেখেন না সে বর্ষা কত পানি এক গ্রাম থেকে আর এক গ্রামে যাইতে লাগে টানাটানি। বাংলার কিছু নারীরা নামাজ পড়ে না, আমি বাচ্চারি ভালো করে জানি, ওরা শয়তানের নানি। আল্লাহ কাদের গনি, আল্লাহ কাউরে খায় দুধ ভাতে, কারুর ঘরে উড়ায় ছাউনি। চিল্লে বলো ঠিক কিনা? এতগুলি লোক ছাউন নাই, কিছু লোক এরকম করতেছে। এই রে আল্লাহ, মানুষ রে, আল্লাহর নাম দিবে, সত্য কথা সায় দিবে, কথা ছাউন নাই। এখনই ভালো ব্যথা হয়। খেপা গলি নিয়েন না মা, খেতের সাথে খেত আছে, হাতের সাপটি একটু আঙুলে বাইজেই গেছে, তখন না করে বাইজে ওঠেন, কাটলি কে? ও লোক থেকে বলেছে কাটলি কে, কাটলি কে, তখন না কুদে না, তখন তো গলা ব্যথা হয় না। আর আল্লাহর কথা বলে তোমার গলা ব্যথা হয়। দুই বেলি যেতেছি, এই মেয়েটার পেটে বাচ্চা আছে, অন্ত মেয়ে হবে না ছেলে বাচ্চা হবে, নাই মেয়ে নাই ছেলে, মানে দুই পাল্লেই আছে, এক পাল্লে থাকতে হবে তো। হ্যাঁ, এই গোলালুর কথা আমরা 1450 বছর আগে কোরআনের মধ্যে দিয়েছি। সুবহানাল্লাহ, এটা জোরে কর, ওয়াজ জানি ভাড়া দিও না। আল্লাহ বলেন মুযাবযাবিনা বাইনা যালিকা লা ইলাহা ইল্লা লা ইলাহা ইল্লা। সুবহানাল্লাহ, এটা জোরে কর। আল্লাহ বললেন এমন একটা জামানা আসবে, এই জামানার মধ্যে কিছু কিছু মানুষ হবে গোলালু মার্খা। এই গোলালু বাদান আলুর মধ্যে দিলে বাদান খাওয়া যায়, এরপরে গোস্তর মধ্যে দিলে বাদান চলে, মাছের মধ্যে দিলে বাদান চলে, ব্রয়লারের মধ্যে বাদান চলে, গরুর গোস্তর মধ্যে বাদান চলে, খাসির গোস্তর মধ্যে চলে, ছানা করেও চলে, ভাজি করে বাদান চলে, এরপরে বড়া দিলে বাদান গড়িয়ে যায়। চিল্লা কন ঠিক কিনে? মুযাবযাবিনা বাইনা যালিকা লা ইলাহা কোথায় যাবে? সব কথা আল্লাহ কোরআনের মধ্যে পাত্তু ভাই পাত বলে দিছে। সুবহানাল্লাহ, একটু জোরে কর। আসানের রাস্তা নেই, আপনি যে আল ঠেলবেন, বুড়ো বয়সে তাস মোবাইল নিয়ে যে সেরিকারের ছবি দেখবেন, সব কথা আল্লাহ বলছে। এই যে দুই কাঁধে দুইটা ফেরেশতা, এ কথা আগেই বলছি, বলবো না আজকে। আমার ওয়াজ শোনার মতো ধৈর্য আপনাদের আছে তো? মারহাবা, একটু জোরে কর। আমার ভাইরা, আল্লাহ বললেন ও দুনিয়ার মানুষেরা, এই যে মুরগি উঠে যাচ্ছে, এই যে শোনেন, আচ্ছা বসে তো উঠে তো সময় বললাম না, আপনার বাড়ি যাওয়ার সময় ডাক উঠে গেছে না? না, উঠেও সময় বললাম না, তোমার 1-2 শুরু হয়ে গেল। না না, হইতে পারে, ঠিক আছে। আমি একটা কথা বলি, তুমি জ্ঞানী মানুষ, উত্তর দিবে। আচ্ছা, জীবনে তো বহু ওয়াজ নসিহত শুনছি, কোনোদিন কি দেখছে যে কোনো হুজুর স্টেজে উঠে বলছে যে বাবা বসে আমি পেশাবের কাজ সারিয়ে আসি? কথা কম। আচ্ছা, মানুষের বিপদ আসতেই পারে, এরই কথা। আচ্ছা, জীবনে বহুত ওয়াজ শুনছেন, কোনোদিন কি শুনছেন যে কোনো হুজুর স্টেজে আসে যদি বলতো যে আমার প্রাকৃতিক ডাক আসতেই পারে? বলতে পারবে ভাই একটু বসেন, আমার টয়লেটের চাপ দিছে, আমি টয়লেটের কাজ সারিয়ে আসি, এই কথা যদি বলে, আপনারা কি বলতেন? বলতেন পরের বাড়ি খাও, পায়জামা ঢিল দিয়ে খাও, দিশে করে খাও না। হ্যাঁ, বলে তিল করে মারহাবা কর। আমার ভাইরা, কি জন্য বলতেছিলেন? ও দুনিয়ার মানুষের, আল্লাহ বললেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, ও দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ আমাকে যদি পেতে চাও তাহলে কি করো? তোমরা দুনিয়ার বুকে আমারে পাইতে চাইলে আমার নবীকে ভালোবাসো, আমার নবীর অনুসরণ অনুকরণ করো। আমার নবীর অনুসরণ অনুকরণ যদি তোমরা করতে পারো, ইহবিবিকুমুল্লাহ, আমি আল্লাহ তোমাদের ভালোবাসা দিব। শুধু ভালোবাসা দিয়ে ক্ষান্ত হব না, ওয়ায়াগফিরু লাকুম যুনুবাকুম, আল্লাহ বলে জিন্দেগীর জীবনের গুনাহ মাফ করে দেব। মাফ করে শুধু ক্ষান্ত হব না, আল্লাহু গফুরুর রহিম, আল্লাহ বলে বান্দা
আমি তোমার বন্ধু হয়ে যাব। চিল্লাকান আল্লাহু আকবার। তাহলে ভালো যদি বাঁচতে হয় নবীরে ভালোবাসতে হবে। আজকে নবীরে ভালো না বাসে আজকে আমাদের দেশের যুবক ছেলেরা ভালোবাসে বাদান। আপনার যুবকেরা পাগল হয় যুবকদেরকে ভালোবাসার জন্য, আর যুবতীরা পাগল হয় যুবককে বাদান ভালোবাসার জন্য। ওরা ভালোবাসার জন্য বাদান পিস 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 করে ও বাদান চান্স পায় না বাদান বাদান ঢুকে বাদান ফেসবুকের মধ্যে বাদান তাদের হাতে হয় দেখা, এরপরে মোবাইলে হয় বাদান কথা, এরপরে যারা করে প্রেম খালি শুধু মোবাইলের মধ্যে খেলে বাদান গেম। দেখা করতে যায় বাদান পার্কে, এবার ছেলে মেয়ের সাথে যখন দেখা হয় মেয়েটাক দেখে ছেলেটার মাথা হয় গোল, যুবকটা উঠে বলে ও যুবতী তোর কাপড় চুপড় যা কিছু আছে সব কিছু খোল। এই বাদান করে ওরা বাদান যে না পেটে হয় বাচ্চা। আমি হিসাব করে দেখলাম ওরাই দুইজন হলো শয়তানের বাচ্চা। কবে আসান তো আপনারা না না বিয়ে শাদীর মধ্যে যখন সন্তান হয় ওগুলি বৈধ হয়, আর যেখানে অবৈধ হয় যেখানে বিয়ে শাদী হয় না তার মাঝখানেও ছেলে সন্তান বাংলাদেশে জন্ম নেয় কি নেয় না, সেইগুলি বিরিজের নিচে ফেলে দেয় অথবা টয়লেটের মধ্যে ফেলে দেয় অথবা খাইল বাগানের মধ্যে ফেলে দেয়। আমার এলাকা ফেলেছে ব্রিজের নিচে, আল্লাহ একটা কুকুরে বললো যে কেউ দেখে নাই তুই যা কামড় দিয়ে। আমার কথা কি বুঝতেছে? ওই যে কাম দেখাচ্ছে এটা হলো 14ই ফেব্রুয়ারি ভালোবাসা দিবসের প্রতিফলন। 14ই ফেব্রুয়ারি কাম দেখাইছে, ওইটা পেটে বড় হয়ে গেছে তখন ওটা ব্রিজের নিচে ফেলা দিয়েছে। একটা কুত্তা বলছে কুত্তা যা কামড় দিছে এক ডেনা কামড় দিছে এক হাত আর দুই পা এরকম করে ঝুলতেছে। আল্লাহকে পাবলিকের দেখা কথা কথা অবাস্তব বলতেছি, অবাস্তব কথা আমি বলি না। আমার ভাইরা আমার মুসলমান ভাইরা আল্লাহর হাবিবের উম্মতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন। এই দুনিয়ায় দুই দিনকার দুনিয়া বাদান, এই দুনিয়ায় বাদান দুই দিনকার দুনিয়া আসছে। আমরা যখন ছোট ছিলাম বাদান আপনার খেলাধুলো করছি, পুতুল পুতুল খেলা খেলছি বাদান, খেলছি কি খেলছি না। আমি একদিন এখনই দিলে কেনা দিল একজন দিছে তার 100 টাকা দিল সেই। আচ্ছা আচ্ছা মারহাবা একটা জোরে কোন আল্লাহু আকবার। কারণ কথা কল আমি বাইরে থেকে বানা নিয়ে আসি নেই, আল্লাহ যা বলায় আপনাদের ভাব দেখে আমি বলবো ইনশাআল্লাহ। কিন্তু যদি ডিস্টার্ব করেন আমার ওয়াজ শুনে গেলে আমার কিছু করার নেই। আমি একদিন শুয়ে আছি, ছোট ছোট বাচ্চারা খেলাধুলা করতেছে। আমার কথা কি বুঝতেছে? ছেলে শাসছে স্বামী আর মেয়ে শাসছে হলো বউ, এরকম খেলা হয় কি হয় না? আমি লক্ষ্য করে দেখলাম ছোট ছোট বাচ্চারা খেলতেছে 3-4 জন। ছেলেটা হয়েছে স্বামী আর মেয়েটা হয়েছে বাদান বউ। এরপরে বাদান আপনার গামছা পরিয়ে ঘুমুর দিছে, কথা বুঝতেছেন না? এবার মেয়েটা ছেলেটাকে বলতেছে স্বামী এই যে তাড়াতাড়ি যাও, তরি নাই তরকারি নেই পেঁয়াজ নেই রসুন নাই, তাড়াতাড়ি মাছ তরকারি নিয়ে আসো। আমি চা দেখতেছি, দেখি কি নিয়ে যায়। এখন দেখি যে একটা পলিথিন অথবা শপিং ব্যাগ হাতে নিছে। কি ব্যাগ? শপিং ব্যাগ হাতে নিয়ে উঠানের চতুর দিয়ে বাদান ঘুরতেছে। কিছু কাঁঠালের পাতা বাদান নিয়ে আসছে, এরপরে বাদান বিভিন্ন দিন বাদান নিয়ে এসে বলতেছে বিবি কি করবো, এই যে রান্না বাড়া করো, ছেলে বিদেশ গেছে 2 মাস ধরে টাকা পাঠাচ্ছে না। সরকার কি করতেছে? তেলের দাম বেড়ে গেছে, চাউলের দাম বেড়ে গেছে। কথা বুঝতেছেন না? মাথায় তো ঠিক নাই। বউ বলতেছে অত চিন্তা তোমার করা লাগবে না, চিন্তা করলে তুমি মাথা খারাপ হওয়া যাবে, হাত পা ধুয়ে এসে তুমি খানা পিনা করো। আমি চিন্তা করলে হাত পা ধোয়ার জন্য টিউবওয়েলে যাবে না পুকুরে যাবে। এখন দেখি উঠোনের মধ্যে যাই এরকম করে হাত পা ধুইতেছে। যখন হাত পা ধুয়ে এসে বলতেছে তুমি বসো, পলিথিন পাড়িয়ে দিয়েছে। ওই ছেলেটা স্বামী ছেলেটা বাদান বসছে। এবার মিয়া বউটা বাদান কি করছে, আপনার ওই যে ইটের গুঁড়ো দিয়ে আপনার হলুদ বানাইছে, আপনার গাছের লতা পাতা দিয়ে তরকারি দিয়ে বাদান সামনে বাদান ধুলো বালি দিয়ে বাদান ভাত দিচ্ছে। ছেলেটা এইরকম করে খাইতেছে। খুব মজা হয়েছে। আসলে কি মজা হয়েছে? কথা কয় না, কি কল মজা হয়েছে?
আসলে মজা হয় না, এটা কি ধোঁকা, জোরকন কি? ঠিক আল্লাহ এই কথাটা বলতেছে, ওমান হায়াতি দুনিয়া ইল্লা মাতাওয়াল বাদানি ছোট্টবেলা খেলা যেমন আমাদের বাদানিটা হলো ধোঁকা, এই 2 দিনকার দুনিয়াটা হচ্ছে বাদান আমাদের ধোঁকা। ও বাদান, যতই বড় বাড়ি বানাই না কেন, যত বড় বিল্ডিং দেই না কেন, এলাকার মধ্যে যতই বড় মাস্তান হই না কেন, আজরাইল আল্লাহর আজরাইল যখন আসবে সবকিছু বাদান মুহূর্তের মধ্যে বাদান সাইজ করবে। 2 বার পাতলা পায়খানা, 3 বার বমি তোমায় নিয়ে হবে বাদান টানা টানে, থাকবে তোমার জমি সব কিছু রাখিয়া শূন্য হাতে চলে যেতে হবে। চিল্লা কন ঠিক কিনে? এ দুনিয়ায় যতই করো আপনা, এ দুনিয়ায় যতই করো আপনা, যতই আপন আপন মনে করেন, সব কিছু রাখিয়া বাদান চলে যেতে হবে। যেরকম ঠিক কিনে?